প্রিয় দর্শক, আমরা নন্দন টেলিভিশনের পক্ষ থেকে নন্দন টেলিভিশনের কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রবাসী চাষের টরন্টো থেকে দূরে এক শহর মিসিসাগা দীর্ঘদিন প্রবাসে তিনি শাকসবজি চাষ করে আসছেন। বিভিন্ন মানুষকে শাকসবজির ব্যাপারে উৎসাহিত করেন, উপদেশ দেন, সেমিনার করেন। উনি একজন কৃষি বিশেষজ্ঞ। তিনি নিজেও তার বাড়িতে ব্যাকইয়ার্ডে টবের মধ্যে বিভিন্ন রকম বাংলাদেশি শাকসবজি সহ কানাডিয়ান বিভিন্ন শাকসবজি চাষ করেন। আমরা আজকে তার সাথে কথা বলবো, বিস্তারিতভাবে তার কাছে জানার চেষ্টা করব এই প্রবাসে আমরা কিভাবে বাংলাদেশি শাকসবজি চাষ করতে পারি সহজে, এবং তার পরামর্শ মতো যদি আপনারা নিজেরা বাড়ির যে অল্প জায়গা আছে বা বাড়ির পিছনে যেই পটে চাষ করতে চান, তারা তার উপদেশগুলি শুনলে আপনারা নিজেরাই চাষ করতে পারবেন এবং বাংলাদেশের শাকসবজি, তাজা শাকসবজি খেতে পারবেন। দর্শক, এখন আমরা ডক্টর মোহাম্মদ আলী বাগান পরিদর্শন করি, তারপরে ওনার সাথে বিস্তারিত বাগান সম্পর্কে কথা বলবো। সালাম আলাইকুম আলী ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। তো আমরা এতক্ষণ আপনার বাগান দেখলাম, এই টবের বিভিন্ন রকম চারা দেখলাম। তো এই চাষাবাদ সম্পর্কে আপনার সাথে কথা বলতে চাই। এই আপনার অভিজ্ঞতা আমাদের দর্শকদের কাছে আমরা প্রচার করতে চাই, যাতে তারাও আপনার মতো সফলভাবে এই শাকসবজি প্রবাসে চাষ করতে পারে। তো এখন আপনি আমাদের বলেন, আপনি কখন থেকে এই চারা এই টবগুলিতে লাগিয়েছেন? এই সবগুলোই হার্ব, মানে যেগুলো খাবারের সাথে, স্ন্যাক্সের সাথে অল্প পরিমাণে দেওয়া হয় এবং একটা গন্ধের জন্য। যেমন এটা ইটালিয়ান বেসিল, এটা থাই বেসিল, এইটা হয়েছে পার্সলি, এইটা এই চারটেই পার্সলি, এই দুইটাও আর কি ইটালিয়ান বেসিল, এইটাও ইটালিয়ান বেসিল। এইগুলা আমার চারা করা না। তার মানে এই জিনিসগুলি আমরা ওই যে ধনিয়া, তারপরে ওই সালাতের মধ্যে যে বিভিন্ন রকম সবজি দেই, ওরকম ওই জিনিস। ধন্যা আমরা আর কি এইগুলো আমরা সাধারণত বাংলাদেশে ব্যবহার করি না। ধন্যা আর কি আমরা ব্যবহার করি, ধন্যার মতোই আর কি, ধন্যাও হার্ব, এগুলোও হার্ব। জি। তো এগুলি চাষাবাদ পদ্ধতি তো অন্যগুলি চাষাবাদের পদ্ধতি অনেকটা সেম। এগুলো ঘন করেই লাগাইছি, কারণ লাগে অল্প পরিমাণে, এবং আর কি এইখানে যতটুকু হবে এটাই আমার ফ্যামিলির জন্য যথেষ্ট। দর্শক, এখন আমরা আলী ভাইয়ের কাছ থেকে দেখব কিভাবে পট, চারা লাগানোর জন্য যে পট আছে বা টব, এগুলি প্রস্তুত করতে হয়। আমরা 3 সাইজের পট আপনাদের প্রিপারেশন দেখাবো, ছোট, মাঝারি এবং বড়। বিস্তারিতভাবে উনি বলবেন, যাতে আপনাদের সুবিধা হয় চারা লাগানোর জন্য পট প্রস্তুতি বা পট প্রিপারেশন। আলী ভাই, আমরা এখন আপনি আমাদের বলুন যে প্রথম থেকে শেষ পর্যন্ত পট প্রিপারেশন করতে গিয়ে কী কী করতে হবে, যাতে সহজভাবে যারা নতুন পটে চাষ করতে চান প্রবাসে তারা বুঝতে পারেন। আমি এখন 3 ধরনের পটের সাইজ দেখাবো। পটের বেশ সাধারণত 11 ইঞ্চির মতো ছোট, সবচেয়ে ছোটোটা, এবং এইটা আর কি আমি ধরে নিয়েছি যে এটা মাঝারি। এটা সাধারণত বেশিরভাগ ব্যবহার 16 ইঞ্চি ডায়ামিটার, এবং আমি দেখাচ্ছি সবচেয়ে বড় আমি যেটা ইউজ করি, এইটা অ্যাকচুয়ালি রিসাইকেল বিন, এইটা 21 ইঞ্চি। তো এইগুলাতে সবচেয়ে বড় যেটা, এটাতে সাধারণত আমি লাউ, কুমড়া, ঝিঙ্গা এগুলা চাষ করি, যেখানে নিউট্রিয়েন্টের দরকার হয় বেশি বা গাছের আকার আকৃতি অনেক বড় হয়। আর মাঝারি যেটা, এটাতে সাধারণত টমেটো বা ঢেঁড়স এইগুলা লাগানো হয়। আর ছোট যেই পট দেখালাম, এগুলা মরিচ 1-2টা গাছ একই পটে লাগানো সম্ভব হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আর কি পট ভরতে হবে এবং চারা লাগাইতে হবে। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি ছোট্ট একটা পটে কিভাবে মাটি ভরতে হয়, এবং মাটি ভরার আগে কিছু শুকনা পাতা অথবা ছোট ছোট সুরকি এগুলো কিছু তলায় দিতে হয়, যাতে তলার ছিদ্র বন্ধ হয়ে না যায়। তারপরে আমি এইটাতে এই কম্পোস্ট
বা ট্রিপল মিক্স আপনারা যেটা ভালো মনে করেন, বা দোকানের মাটিও দিতে পারেন, তবে এইটা সিটির মাটি। হ্যাঁ, তো আমি এটা আর কি ভরতেছি এখন। পটে যখন মাটি ভরবেন খেয়াল করতে হবে যে পটে যেন মোটামুটিভাবে যথেষ্ট পরিমাণে মাটি দেওয়া হয় প্রথমবারই, কারণ এই মাটি ইয়াতে পানিতে আস্তে আস্তে নিচের দিকে বসে যাবে। তো এই যে আপনি এটা সিটি মাটি বলছেন, যে আপনি সিটি মাটি মানে কোথেকে আনবে? বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করলেও পাবেন যে সিটি ফ্রি মাটি দেয়। টরন্টোতে আমি স্কারবোরো থেকে আনছি, নাগেট মসজিদের পাশে সিটির একটা ইয়ে আছে, সেন্টার আছে, ওখান থেকে আমি এইটা আনছি ফ্রি। তবে প্রত্যেক শনিবারে সকাল 7টা থেকে নিয়ে 1টা-2টা পর্যন্ত দেওয়া হয়। তো খুব ভিড় হয় যদিও ফ্রি মাটি, তবে যত ইচ্ছা ততই আনা যায়। তো এই মাটি তাছাড়া আপনি কানাডিয়ান টায়ার বা ওয়ালমার্ট বিভিন্ন জায়গা থেকে মাটি কিনে দিতে পারেন, তবে খুব সস্তার মাটি না দেওয়াই ভালো, কারণ এটাতে নিউট্রিয়েন্ট থাকতে হবে। তো একটা প্রশ্ন আপনার কাছে, যে সিটি মাটিগুলি তো সব ধরনের শাকসবজি চাষ করার জন্য উপযুক্ত, তাই না? আমি তাই মনে করি এবং তাই পাইছি, কোনো অসুবিধা হয়তো দেখি নাই। তো এই মাটি পুরা একটা ফসলের লাইফ সাইকেল শেষ করার জন্য এটা নিউট্রিয়েন্ট যথেষ্ট না। এই জন্য আর আরেকটা ব্যাপার, যদি অনেকে যদি সিটি মাটি না নিয়ে অন্য মাটি ইউজ করতে চায়, যেগুলি আমরা ওয়ালমার্ট, ফুড বেসিক, রোনা বা অন্য দোকানে পাওয়া যায়, সেখানে টপের মানে এই পট প্রিপারেশনের জন্য আপনার উপদেশ কি, কোন মাটি সবচেয়ে ভালো হবে? মোটামুটিভাবে আমি বলবো ট্রিপল মিক্স, তারপরে কাউ ম্যানিওর, শিপ ম্যানিওর, ব্যাকইয়ার্ড ম্যানিওর, এই সমস্ত দিয়ে পট ফিল আপ করা যায়। তবে খুব সস্তার মাটি না দেওয়াই ভালো। তবে শিপ ম্যানিওর, কাউ ম্যানিওর, ট্রিপল মিক্স, হ্যাঁ, এইগুলো দিয়ে পট ফিল আপ করা যায়। আচ্ছা, তাহলে এখন আমরা যে পট তো মাটি দেওয়া ভরলাম, তো এরপরে আমরা এর মধ্যে কি এখনই কোনো সার বা কিছু দেব? এই ইয়াতে আমি রিকমেন্ড করি যে 19-19-19 NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, এই ইয়াতে একটা সার পাওয়া যায়, এটা দিতে পারেন। তবে এটা 15-15-15 স্লো রিলিজ ফার্টিলাইজার, এইটাও দিতে পারেন। 16-16-16 NPK, এইটাও দিতে পারেন, যেটা অ্যাভেলেবল হয়। ফার্টিলাইজারের কথা উনি বললেন, এটার এখানে একটা অ্যাড্রেস আছে, এটা হলো অ্যাগ্রো লিমিটেড ডিভিশন, এটা অরেঞ্জভিল অন্টারিও L9W2Z6, এটা মেড ইন কানাডা। আমি অ্যাড্রেসটা আবার বলছি, অ্যাগ্রো লিমিটেড, অরেঞ্জভিল, অন্টারিও, L9W2Z6। এটা এনপিকে ফার্টিলাইজার, এটা পাওয়া যায় এখান থেকে। আপনারা উনি যেভাবে বলেছেন এটা এনে তারপরে কীভাবে মিক্স করতে বলবেন বলবেন। এই যে এখানে এটা আছে, এটার মধ্যে মিক্স আছে যে 3 রকম সার। লাল, আমরা যেটা বাংলাদেশে বলতাম লাল সার, এটা হলো পটাশ, আর কালো যেটা এটা ফসফেট, আর সাদা যেটা ইউরিয়া। এই 3টা মিলে এই এনপিকে, এটা শাকসবজি বা যে কোনো ফসলের জন্য খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। এটা মিক্স করলে আপনি এটা উনি যেভাবে বলবেন সেভাবে আপনারা মিশ্রণ করবেন পট প্রিপারেশনের সময়। আচ্ছা, আমি একটা কথা বলে নিচ্ছি যে এইটার পরিবর্তে আপনারা এই মিরাকেল গ্রো কোম্পানির সারও দিতে পারেন। এই সারটা এটা হচ্ছে 24-8-16, এটার মানে হচ্ছে 24 মানে N, 8 হচ্ছে ফসফেট, 16 মানে পটাশ। এই 24-8-16 এইটা সাধারণত আমি ইউজ করি। এছাড়াও বিভিন্ন এই মিরাকেল গ্রো কোম্পানির বিভিন্ন সার পাওয়া যায় এনপিকে, ওই সমস্ত সারও ট্রাই করে দেখতে পারেন। তো আমি 24-8-16 এনপিকে এইটাই সাধারণত ব্যবহার করি। এইটা ব্যবহারের যেটা সমস্যা, এটা হইলো যে 7 থেকে 10 দিনের মধ্যে একবার গাছে দেওয়াই লাগে, কিন্তু এইটা যদি দেন, এটা স্লো রিলিজ ফার্টিলাইজার, এবং এইটা একবার দিলে মোটামুটিভাবে পুরা ফসলের লাইফ সাইকেল, পুরা ফসলের জীবনচক্র শেষ হয়ে যায় এটা একবার দিলেই। আচ্ছা, এইটা সুবিধা। আরেকটা প্রশ্ন, যে এই যে আমরা মাটি দিলাম, এই সার কি এখনই দিব, এটার সাথে মিক্স করব? এখন এই সার দিয়া
সাধারণত আমি 5 থেকে 7 দিন অপেক্ষা করতে বলি। তো আপনাদেরকে দেখানোর জন্য কতটুকু সার দিবেন এই পটটাতে এইটুকু আমি মিশাই দিচ্ছি, কিন্তু লাগানো ভালো চারা 5 থেকে 7 দিন পরে। আর যদি এমনই অবস্থা হয় যে আপনি সার দিতে পারছেন না, চারা লাগানোর 5-7 দিন পরে আসছে বা 1 সপ্তাহ পরে আসছে সার, তখন গাছের একজাক্টলি গোড়ায় না দিয়ে আশেপাশে দিয়ে মাটির সাথে মিশাই দিবেন। তবে প্রেফারেবলি আমি পছন্দ করি যে 5 থেকে 7 দিন আগে মাটির সাথে সারটা মিশে তারপরে 5-7 দিন পরে লাগাবেন।